রমাজানের প্রস্তুতি নাম্বার 1, আমার সেটা বলেন। রমাজানের প্রস্তুতি নাম্বার 1 হচ্ছে যত দুনিয়াবি কাজ আছে সেই কাজগুলোকে কমিয়ে ফেলবো। দুনিয়াবি কাজগুলো কি করব? মানে দুনিয়াবি যত কাজ, যত ব্যস্ততা যা আছে এগুলোকে কমায় নিয়ে আসবো, যাতে রমজান মাসে আমাকে বেশি বাইরে দুনিয়াবি প্রয়োজনের বাইরে বের হইতে না হয়, মানে বেশি ব্যস্ততা আমাকে দুনিয়ার জন্য না করতে হয়। মনে করেন যে আপনি চাইলে এখন যদি সামর্থ্য থাকে রমাদান এবং ঈদের বাজার করে রাখতে পারেন, কারণ লাইলাতুল কদর নষ্ট করে ঈদের বাজার, আর রমজানের অনেক রুহানিয়াত নষ্ট করে দেয় দুনিয়াবি বাজার ঘাট, তাই না? সবার সামর্থ্য হয় না, কিন্তু বড় বড় যে বিষয়গুলো আছে, বড় বড় খাবার, মৌলিক খাবার, এগুলো আপনি 2 মাসের জন্য বাসায় রাখতে পারেন যদি সামর্থ্য থাকে। সামর্থ্য নাই তাহলে সেটা আলাদা বিষয়। মোট কথা, এটা শুধু একটা বিষয় বোঝাচ্ছি না, দুনিয়াবি যত ব্যস্ততা এগুলোকে কমায় রমাজানের জন্য প্রিপারেশন নিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে রমাদানের জন্য প্রিপারেশন নেওয়ার তৌফিক দান করেন। এটা হলো মনস্তাত্ত্বিক প্রিপারেশন, যে রমাদান আসতেছে, আমি শাবান মাসেই আমি আমার কাজগুলো গোছাই নিব, যাতে রমজানে আমি ফারেক থাকি ইবাদতের জন্য। বুদ্ধিমানের কাজ না এটা? আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। 2 নম্বর হচ্ছে ভাই, রমাজানের আমরা সবাই 30টা সওম রাখবো বলে নিয়াত করি, আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। কিন্তু এখানে একটা কথা, 2 নম্বরটা হচ্ছে রোজা রাখার মতো রোজা রাখতে হবে। কি বললাম বলেন? রোজা রাখার মতো রাখতে হবে। এটা কেন বললাম, কেন বললেন ভাই? উত্তর দিচ্ছিস। উপোস থাকা, না খেয়ে থাকা আর সওম রাখা এক জিনিস নয়। পানি ছেড়ে দেওয়া, খাবার ছেড়ে দেওয়া আর ইসলামী সওম এক জিনিস নয়। অনেক ধর্মের মানুষ খাবার পানি ছেড়ে দিয়ে থাকে, উপাস থাকে না? হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে ব্যক্তি রোজা রেখে অন্যায় কাজ ছাড়তে পারলো না, মানে আল্লাহর মাসিয়াত ছাড়তে পারলো না, এই যে কাবায়ের ফাওয়াহিশ এগুলো ছাড়তে পারলো না, অশ্লীলতা ছাড়তে পারলো না, মিথ্যা ছাড়তে পারলো না, বেহায়াপনা ছাড়তে পারলো না, তার না খেয়ে থাকায়, পানি না পান করায় আল্লাহর কিচ্ছু যায় আসে না। আর রোজার বিষয় বুঝলাম। রোজা কাকে বলে ভাই? মানে রোজা মানে হচ্ছে আমি আল্লাহ পাকের সমস্ত নিষেধ ছেড়ে দিব। কি করব? আল্লাহর সমস্ত নিষেধ। রোজা থেকেছি, পানি খাচ্ছি না, খাবার খাচ্ছি না, কার ভয়ে? গোসল করার সময় 1 ঢোক পানি খেলে কে দেখবে? এই চেতনা তখন কাজ করে না? চুপ করে 1 লোকমা ভাত খেলে কে দেখবে? কেউ দেখবে? আল্লাহ ছাড়া কেউ দেখবে? কেউ দেখবে না। তারপর আপনি খান না কেন? কারণ আপনি অনুভব করেন যে আল্লাহ পাক আমাকে দেখছেন। এটাই হলো ইহসান। এটার নাম কি? ইহসান। এটাই বলা হচ্ছে হাদিসে জিবরিলের মধ্যে, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহ, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ওয়া ইল্লাম তাকুন তারাহু, তুমি যদি আল্লাহকে দেখতে না পারো, জেনে রাখো ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ পাক তোমাকে দেখছেন। এইটাকে বলে আল্লাহ কনসিয়াসনেস বা ইহসান বা তাকওয়া। আর তাকওয়া হাহুনা, তাকওয়া কোথায়? এখানে। আপনি সওমের 8টা পড়েন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম কি তাত্তাকুন, তোমাদের উপর সওমকে ফরজ করা হয়েছে ঠিক যেমন করে আগের উম্মতদের উপরেও করা হয়েছিল। উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তাকওয়া মানে আল্লাহ কনসিয়াসনেস, এই যে আমি খাচ্ছি না, পান করতেছি না, আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখতেছেন, এই তো। সেই বান্দা কেমন করে রমজান চলে গেলেই বেনামাজি থাকতে পারে? রমাদান চলে গেলে কি আল্লাহ তাকে আর দেখে না? সেই বান্দা কিভাবে সুদ খায়, তখন কি আল্লাহ তাকে দেখে না? সেই বান্দা, একই বান্দা কিভাবে জেনা করতে পারে, মেয়েকে নিয়ে কেমন করে বাইকে ঘুরতে পারে, কেমন করে গায়রা মারামের সাথে আমরা করতে পারি, ফ্রি মিক্সিং করতে পারি, কেমন করে সে সমকামিতার দিকে ধাবিত হতে পারে, কেমন করে সে জুয়া খেলতে পারে, কেমন করে সে মাদক খাইতে পারে, কেমন করে সে আল্লাহ দ্রোহী আইন বাস্তবায়ন করতে পারে, যদি সে এই চেতনা থাকে যে আল্লাহ আমাকে দেখছেন। এই চেতনাটাকে বদ্ধমূল করার জন্যই রমাজান আসে, বলেন সুবহানাল্লাহ। আমি বুঝাতে পারলাম রোজা রাখার উদ্দেশ্যটা কি? ওই জিনিসটাকেই আমাদের ভিতরে ইনস্টল করাই হলো উদ্দেশ্য। লাআল্লাকুম, মানুষের বলেন লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া কি কিনতে পাওয়া যায় বাজারে? এই যে আল্লাহ পাক আমাকে দেখছেন, আমি খাবো না, আল্লাহ আমাকে দেখছেন, আমি পান করতে পারবো না, আমার রেস্ট্রিকশন আছে, পিপাসায় গলা ফেটে যাচ্ছে একেবারে রোদের মধ্যে, তাও খাচ্ছি না, কেন? কার ভয়ে? ওইটাই জীবনের সব ক্ষেত্রে বাস্তবায়ন করার জন্যই রমজান আসে। বুঝতে পারি নাই মনে হয়? ওই চেতনাটাই, একই চেতনাটাই জীবনের সবগুলো কাজে বাস্তবায়ন করার জন্য কি আসে? রমাদানের সওম আসে। আমরা শুধু রোজার ফজিলত নিয়ে বয়ান করি, রোজা রাখলে 70 গুণ নাকি হবে না, 70 গুণ হবে, 700 গুণ বাড়াই দিবে। মূল কথা ফজিলত তো ফজিলত পাবোই, মূল কথা এইটা, তাকেও অবলম্বন করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। সাহারি এবং ইফতারে মুসলমানের মতো খাবার খাবেন।
জানোয়ারের মতো খাবার খাবেন না। সাহরি এবং ইফতার এই দুটোতে কি খাবেন? মুসলমানের মুমিনের মতো খাবার খাবেন, জানোয়ারের মতো খাবার খাবেন না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন। মানে আমরা কিন্তু সাহরিতে কি করি জানেন? 7 পেট খাই। কয় পেট? নবীজি বলেছেন খাবে পেটের 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ, আবার বলি 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ। কার পেট খালি আছে এখন খাওয়ার সময় খাওয়ার টেবিলে? আমাদের ওস্তাদরা বলেন যে মুসলিম উম্মাহ, আমাদের ওস্তাদরা বলেন যে মুসলিম উম্মাহ খাবার টেবিলে হেরে গেছে সে কখনো জিহাদের মাঠে জিততে পারবে না। বুঝতে পারেন নাই? বুঝতে পারলাম না মনে হয়। যারা খাবারের টেবিলেই হেরে গেছি, এখানেই তো আপনি সুন্নাহ মাফিক খাইতে পারতেছেন না, প্রবৃত্তির কাছে হেরে গেলেন, গপ 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 করে খাচ্ছি 7 পেট ভর্তি করে। এখানে তো খাবারের সামনেই হেরে গেলাম, প্রবৃত্তির সামনে। সে আবার কাফেরদের সাথে জিতবে কেমনে? জিতবে আগে নিজের প্রবৃত্তির উপর জিহাদে তো জিততে হবে। আমার মন চাচ্ছে জেনা করি, করবো না, এটার নাম জিহাদ, এটাও জিহাদ। মন চাচ্ছে সুদ খাই একটু, খাবো না, এটার নাম কি? জিহাদ। মন চাচ্ছে নামাজ না পড়ি, ঘুমায় থাকি, মন চাচ্ছে না, মন বলতেছে ঘুমাই ঘুমাই ঘুমাই, কিন্তু নামাজ পড়তে হবে। এই যে উঠলাম, অজু করলাম, গেলাম, এর নাম কি? এটাও এক প্রকার কি? বরং নফসের সাথে জিহাদটা অনেক বড় জিহাদ বলা হয়েছে, বলা হয় নাই? এটা মানুষকে শক্ত করবে। একটা মেয়ে সেটা প্রেম করতে মন চায়, করবো না, ওকে দেখবোও না, যাবোও না কাছে, এটা এটা শক্ত থাকার নাম কি? এটা মনের নফসের সাথে কি বুঝেন? তো আল্লাহ পাক আমাদেরকে নফস শক্ত করার তৌফিক দান করেন। তো ভাই খাবার ইফতারেও এভাবে 7 পেট খাবেন না, সারিতেও খাবো না, ওয়াদা করি তো ইনশাল্লাহ। শোনেন, পরিমিত খাবেন, পুষ্টিকর খাবার খাবেন। পরিমিত খাবেন কিন্তু পুষ্টিকর খাবার খাবেন, তাহলে যথেষ্ট হবে ইনশাল্লাহ। আর এখনকার যে খাবার, এদের বেশিরভাগই ভেজাল। যত বেশি খাবো তত দ্রুত অসুস্থ হব। এই যে আমরা দিন দিন যে দুর্বল হয়ে যাচ্ছি, বুঝতে পারতেছেন না আপনারা? এটা দিন দিন যে আমরা আগের জেনারেশনের মতো শক্ত না। আমাদের দাদারা, তার দাদারা যেরকম স্ট্রং ছিলেন, আমাদের ইয়াংরাও কিন্তু অত স্ট্রং না। একটা ইয়াং ছেলেকে আপনি এখন 50 বছরের একজন মুরব্বীর সাথে পাঞ্জা লাগায় দেন, পারবে না, ওই চাচাই জিতবে। তো এটার কারণ হচ্ছে ভেজাল খাবার, ভেজাল পরিবেশ, ভেজাল সবকিছু। আমরা যা খাচ্ছি বেশিরভাগই বিষ। আর আল্লাহর কসম, এগুলো মনিটর করার দায়িত্ব সরকারের, এগুলো মনিটর করার দায়িত্ব প্রশাসনের। এদেরকে মোবাইল কোর্টের আওতায় নিয়ে এসে একদম 1 বছরের জন্য ঢুকাইতে ভিতরে। আইনের সঠিক প্রয়োগ হলে এমনি সিধা হয়ে যাবে। বাঙালিদেরকে শুধু মিষ্টি মিষ্টি কথা বলে কাজ হবে না, মাঝে মাঝে কঠিন শাসন লাগে। বড় বড় কান্ট্রিগুলো আপনারা দেখে আসেন, মনে করেন রাস্তায় ড্রাইভিং এর সীমা দেওয়া আছে 100 কিলো, ওরা যদি 110 120 চালায় কেউ কিচ্ছু বলবে না, কোনো ট্রাফিক পুলিশও নাই। মোবাইলে একটা মেসেজ চলে আসবে যে তোমার এই 1500 রিয়াল 2000 রিয়াল জরিমানা করা হয়েছে। দিবা না, ড্রাইভিং লাইসেন্স বাতিল। ওটা বাতিল তো হবেই, 6 মাসের জন্য জেল খাটবা। বাপ বাপ করে টাকা দিয়ে আসবে। টাকা না দিলেও আর ভয়ে চালাবে না, বাবারে বাবা একবার 1500 রিয়াল খাইছি, আবার খাওয়া যাবে না। আইন শুধু থাকলে হয় না, আইনের একদম কঠোর বাস্তবায়ন থাকতে হবে। এই জিনিসটা যদি থাকে দেখবেন সমাজ ঠিক হয়ে গেছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাটা মন থেকে বোঝার তৌফিক দান করেন। আমরা কি কারো শত্রু? আমরা সবার শুভাকাঙ্ক্ষী। যদি এই জিনিসটা শক্তভাবে বাস্তবায়ন করা যায়, দেখবেন খাবারের ভেজাল এমনি বন্ধ হয়ে গেছে। মানুষকে মেরে ফেলতেছে খাবার দিয়ে, আর 3 দিনের বাসি তেল দিয়ে রান্না করছে, বললো একদম টাটকা রান্না, খেয়ে ফেলে। এই যে কোলেস্টেরল বেড়ে গেল, ক্যান্সার হচ্ছে। গরু ইঞ্জেকশন দিয়ে ফুলায় ফাবায় মোটা তাজা করে ফেলাই দিল, করে নাই? কি অবস্থা মানুষের বুদ্ধি! চালের মধ্যে এটা মিশাচ্ছে, ডালের মধ্যে ওইটা মিশাচ্ছে, পানির মধ্যে কি মিশাই দিচ্ছে, ড্রেনের পানি বলতেছে মিনারেল ওয়াটার। হ্যাঁ, ডাব খাবেন, ডাবের পানি আগে ইঞ্জেকশন দিয়ে বের করে ফেলাইছে, আগে খাই ফেলছে, অল্প একটু বাকি আছে, ওটার দাম হাঁকাচ্ছে 150 টাকা। নিচ থেকে উপর পর্যন্ত আমাদের সমাজে খালি প্রতারণার প্রতারণা চলতেছে। এই কারণে আমাদের উপর থেকে আল্লাহর রহমত দিন দিন উঠে যাচ্ছে। আমাদেরকে সতর্ক হওয়া উচিত, আমাদেরকে সৎ হওয়া উচিত। সৎ হইতে পয়সা লাগে না, সৎ হইতে পয়সা লাগে? সবাই যার যার জায়গা থেকে ভালো হয়ে যায়, কিচ্ছু করা লাগবে না ইনশাআল্লাহ। আপনি মাদক খায়েন না, কেউ জোর করে মাদক খাওয়াবে? আপনি নিজে সুদ খায়েন না, কেউ জোর করে সুদ খাওয়াবে? এখানে কেউ মাদকের দোকান দিল, আমরা খাই না, ও দোকান নিয়ে চলতে পারবে না, টামটপলা বাঁধে চলে যাবে, কি করবে? যাইতে বাধ্য সে। আমরা খাইলে সে ব্যবসা করবে।
আল্লাহর ওয়াস্তে আমরা কোনো রকম প্রতারণার কাছেও যাব না, হারামের কাছেও যাব না, এবং অন্যকে আমরা প্রতারিত করবো না ইনশাআল্লাহ। বাজার মার্কেটে একটা অনেক জটিল বিষয়। রমজান মাস আসলেই দেখবেন দাম বাড়া শুরু হয়েছে। এখনই অসাধু ব্যবসায়ী যারা, ওরা রিস্টোর করে ফেলাইছে, ওরা আবার সিন্ডিকেট করে ফেলবে যে এই দামের বাইরে যাবে না। তখন আবার দেখবেন যে সরকার বিপাকে পড়ে গেছে, দাম আর কন্ট্রোল করতে পারতেছে না, তখন ভর্তুকি দেওয়া লাগতেছে, আবার ওদেরকে আইনে আনা লাগতেছে। মানে আমরা নিজেরাই ঠিক নাই। কারা ঠিক নাই? আমরা নিজেরাই ঠিক নাই। এই কারণেই তো আমরা, মানে আমাদের সমাজের উপর থেকে আল্লাহ পাকের রহমত, বরকতটা উঠে যাচ্ছে দিন দিন। আপনি দেখে নিন, যে পণ্যের দাম এখন 200 টাকা, রমজান মাস আসলে দেখবেন 250 টাকা 300 টাকা বাড়াই দিচ্ছে। এটা ব্যবসায়ীরা করবে, অনেকেই, অনেক অসাধু ব্যবসায়ী করবে, এটা অনেকেই করবে, এখনো চলতেছে। আমাদের বাংলাদেশে এমন কিছু নাই যেটা উৎপন্ন হয় না। আমরা যদি আমাদের এখানে সঠিক জাকাত ভিত্তিক অর্থনীতি থাকতো, এবং সততা থাকতো, ইনসাফ থাকতো, আমানত থাকতো, আমাদের জিনিস আমরা খেয়ে শেষ করতে পারতাম না, এরপর বাকিটা রপ্তানি করতে পারতাম। অনেক কথা ভাই, এগুলো অর্থনীতির বিষয়, আরেকদিন কথা হবে ইনশাআল্লাহ। রমজানে আসছি যেহেতু, এতটুকু নসিহত করি। 3 নাম্বার, যে ভাই আমরা এমনভাবে খাবো না যে খাওয়ার মনে হয় জানোয়ারের খাওয়া। ঠিক আছে ভাই? পুষ্টিকর খাবার খাবো, কিন্তু পরিমাণে কম। কম বলতে কি একবারে কম না, আপনার প্রয়োজন অনুযায়ী 3 ভাগ করে, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ ফাঁকা, সুন্নাহ অনুযায়ী। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। 4 নাম্বার হচ্ছে রমাদান মাস মানেই কোরআন। রমাদান মাস মানে কি? এই রমজানে আমরা সবাই বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। কারা কারা পারি হাত তুলি। আলহামদুলিল্লাহ, হাত নামান। সবাই পারেন কোরআন তেলাওয়াত? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এটাই তো চাই, বাংলাদেশের ঘরে ঘরে প্রত্যেক ব্যক্তি যেন কোরআন তেলাওয়াত করা জানে। এটাই তো আমরা চাই। এমন যদি হয় যে 100% মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে, 16 কোটি মুসলিম, দিন কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ভিতরে কাজগুলো করেন, আল্লাহ পাক তৌফিক দান করেন। তো ভাই, কোরআন আমরা রমজানে বেশি থেকে বেশি পড়বো ইনশাআল্লাহ ভাই, ঠিক আছে? যারা পারি না, একটা লিমিট ফিক্স করি, কমপক্ষে দিনে 1 পারা, দিনে কমপক্ষে 1 পারা, তাহলে 30 দিনে 1 খতম হবে। ওকে, আরো বেশি পারি 2 পারা, তাহলে 2 খতম হবে। আরো বেশি পারি 3 পারা। এমন আমাদের ইমামদের যুগে, আমাদের 4 ইমামদের যুগে, সলফে সালেহিনদের যুগে প্রতিদিনই 1টা করে খতম দিতেন তারা। সুবহানাল্লাহ। তাদের সময় আল্লাহ বরকত দিয়েছিলেন, সুবহানাল্লাহ। সারা রাত জেগে তেলাওয়াত করতেছেন, নামাজ পড়তেছেন, দিনের বেলা তেলাওয়াত করতেছেন। রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। এই মাসে যে হতভাগা কোরআন পড়তে পারলো না, তার জন্য আফসোস করা ছাড়া কিছু করার নাই। রমজান মাসে কোরআন আগে পড়বো, কোরআন শিখবো, না পারলে কি করব? না পারলে 1 মাসে শিখবো, অন্যকে শেখাবো, কোরআনের দার্স দিব, কোরআনের মাহফিল হবে, কোরআনের তাবলিগ হবে, কোরআন নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা জানবো কোরআনের মধ্যে কি আছে। এটা জানার সবচেয়ে উত্তম মাস হচ্ছে কি? রমাদান। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। যারা আমরা আরবি জানি টুকটাক ভাঙাচোরা, তারা আমরা এটার অর্থ পড়বো ইনশাআল্লাহ। যারা আমরা আলেম ওলামা আছে অনেকেই, যারা ইফতা দিয়েছি, দাওরা দিয়েছি, বা আমরা তালেব ইলম ওলামা ইকরাম যারা আছে, আমরা এই কোরআনের তাফসীরগুলো পড়বো ইনশাআল্লাহ। মানে কোরআনময় রমাদান। কোরআনময় কি? এবং চেষ্টা করবেন, আমার খুব ইচ্ছা হয় যদি আল্লাহ পাক আমাকে ক্ষমতা দিতেন, তৌফিক দিতেন, আমার ইচ্ছা হয় যে রমজান মাসে বাংলাদেশের যত মসজিদ আছে সমস্ত মসজিদে কোরআন শিক্ষা ফ্রি হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালো উদ্যোগ না? বাংলাদেশে কত মসজিদ আছে? হাজার না লাখ? লাখ না কোটি? হয়তো কোটি কোটি মসজিদ থাকতে পারে। প্রত্যেকটা মসজিদে যদি বিনামূল্যে কোরআন শিক্ষা কার্যক্রম করা যেত রমজান মাসে, 1 মাসে আপনি দেখতেন প্রায় মিনিমাম 5 কোটি মানুষকে কোরআন শেখানো যায়। তাও হাতে কলমে। তাও কি? হাতে কলমে। বই দেওয়া হতো ফ্রি, আর ওই যারা টিচার ক্লাস নেবে ওদেরকে বেতন দিব, ভাতা দিব সরকার থেকে। দেওয়া যায় না? দেওয়া যায় না? আচ্ছা, যদি গভর্নমেন্ট নাও দেয়, আপনারা জাকাত থেকে দিতে পারেন, সদকা থেকে দিতে পারেন, পারেন না? নিজেদের পকেট থেকে দিতে পারেন, নিজের ব্যবসা থেকে দিতে পারেন, এলাকা ভিত্তিক দিতে পারেন। কত উৎস আছে না? যদি এভাবে প্রত্যেকটা মসজিদ থেকে কোরআন শিক্ষা কার্যক্রম চালু করা হয় রমজান মাসে, আমরা দোয়া করি আল্লাহ পাক যেন এই কথাটা পৌঁছে দেন উপরের লেভেলে, এবং তারা উদ্যোগ নেয়। জানি না উদ্যোগ নেবে কিনা, আমাদের দায়িত্ব পৌঁছে দিলাম। তো অ্যাটলিস্ট যদি সবগুলো মসজিদে নাও হয়, প্রত্যেকটা এলাকায় যদি 1টা করে মসজিদও হয়, তবুও দেখবেন কয়েক কোটি মানুষকে কোরআন শেখানো যাবে ইনশাআল্লাহ। কোরআন ছাড়া এই জাতিকে আপনি ফিরাতে পারবেন না। কোরআন ছাড়া এই যুবকদেরকে মাদক থেকে ফেরানো যাবে না। কোরআন ছাড়া এই যুবকদেরকে জেনা থেকে ফেরানো
যাবে না। এই টিকটক প্রজন্ম হয়ে এরা নষ্ট হয়ে গেছে, শেষ হয়ে গেছে। বাংলাদেশে আশঙ্কাজনক হারে এখন সমকামিতা বাড়তেছে, আশঙ্কাজনক হারে এখন জেনা, ব্যভিচার, পরকী এগুলো বেড়ে গেছে। মাদক দ্রব্যের কি ছয়লাভ, এই যে গুন্ডামি, মাস্তানি, ছিনতাই কারা করতেছে? যারা ইয়াং ছেলে পেলে এরা করতেছে। এদেরকে ফিরাইতে হইলে কোরআন ছাড়া কোনো গতি নাই। আইয়ামে জাহেলিয়াতের সেই মানুষগুলো কোরআনের আলোয় শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে। কথা বুঝতে পারেন নাই? আইয়ামে জাহেলিয়াতের সেই মানুষগুলা যারা একসময় নিজের মেয়েকে দাফন করেছিল জীবন্ত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিন্তা করা যায়? আপনি আপনার মেয়েকে দাফন করতে পারবেন জীবন্ত? পারবেন? বলেন। এরকম মানুষ যারা এই কাজ করেছিল তারা কোরআনের সংস্পর্শে এসে সোনার মানুষে পরিণত হয়েছে। এই কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন ওই ঘরের উপরে উঠিয়ে রাখার জন্য না, মাঝে মাঝে বের করবো, ধুলা মুছবো, চুমু খাবো, রেখে দিব, এই জন্য না। বাবা মারা গেছে, খুললাম, পড়লাম, সব বক্সায় দিলাম, এই জন্য না। শুধু এই কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন যারা আমরা হৃদয়ে ধারণ করি। কোথায় ধারণ করি? তো হৃদয়ে ধারণ করবো তো তখনই যখন আমি বেশি তেলাওয়াত করব, বেশি বেশি পড়বো, সবাইকে পড়াবো, শেখাবো। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের বিপ্লব ঘটানোর তৌফিক দান করেন, আমিন। তো প্রিয় ভাইয়েরা, 4 নম্বর কাজ, কোরআন শিখবো, পড়বো, শেখাবো, দর্শ দিব। কোরআনের একদম বিপ্লব। রমজান মাসে ইনশাআল্লাহ কোরআনময় রমাদান হবে ইনশাআল্লাহ। আপনার এলেমের সম্পর্ক হয়ে গেছে শরীফার সাথে। তো এগুলো দিয়ে কিভাবে পার পাওয়া যাবে সেটা আপনারাই ভাবেন। আমি বেশি বলতে চাচ্ছি না, বেশি বললে তো বলবেন বলছি, তাই না? বেশি বললে তো বলবেন যে বেশি বেশি বলতেছেন। আল্লাহ পাক একটা জাতিকে, শুনেন, আল্লাহ পাক একটা জাতিকে ফেরেশতাদেরকে নামিয়ে দিয়ে মাটিটা এভাবে উপরে তুলে আসমানে উঠায়, পাথর নিক্ষেপ করে, বড় বড় পাথর নিক্ষেপ করে, রজম মানে থেতলা করে উল্টা দিকে এভাবে দাফন করে দিয়েছিলেন। এটা হচ্ছে সাদুম গোত্র, জর্ডানের ডেড সি, মৃত সাগরের পাশে এরা থাকতো। এই কওমের অপরাধ ছিল, এরা ছিল ছেলে ছেলে জেনা করত। কি করতো বলেন? ছেলে ছেলে জেনা করত, ছেলে ছেলে প্রেম, ছেলে ছেলে মহব্বত, ছেলে ছেলে জেনা। এখন বলা হচ্ছে যে একটা ছেলে, বাহির থেকে ছেলে, মনটা নাকি মেয়ের মতো। তো মনটা যদি মেয়ের মতো হয় তাহলে ও সার্জারি করার পরে কার সাথে মানে যৌন সম্পর্ক করবে? কার সাথে? মেয়ের সাথে না ছেলের সাথে? আগে ছিল ছেলে, পরে সেক্সুয়াল সম্পর্ক করতেছে ছেলের সাথে, তাহলে এটা কি হলো? সমকামিতা। কি হলো? সমকামিতাকে ঘুরাই খাইলেন আর কি। যেমন সুদ অনেক সময় মানুষ ঘুরাই খায়, ওই রকম সমকামিতাটাকে ঘুরাই খাওয়ার চেষ্টা করা হচ্ছে। পৃথিবীর ইতিহাসে এমন কোনো কম ছিল না এই কম এলুতের আগে। সূরা আনকাবুত পড়েন। কোন সূরা? সূরা আনকাবুত আর সূরা হুদ। সূরা হুদ, সূরা আনকাবুত, দেখবেন বিস্তারিত লেখা আছে। এত জঘন্য কম ছিল, এত জঘন্য যে দুইজন ফেরেশতাকে আল্লাহ পাঠিয়েছেন লূত আলাইহিস সালামের বাসায়। ওই ফেরেশতাদেরকেও তারা চাচ্ছে। নাউজুবিল্লাহ। চিন্তা করা যায়? ওটা আরেকটা আলোচনা, তবে এর শাস্তিটা জেনে রাখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি সমকামীদেরকে পাও, এটা তাদের জন্য এই হাদিসটা প্রযোজ্য যাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা আছে এবং আইন প্রয়োগ করার ক্ষমতা আছে। এটা সবার উপরে এটা না, যাদের হাতে এই ক্ষমতা আছে ওদের জন্য নবীজি বলেছেন, আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি ওদেরকে পাও তাহলে ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউল বিহি, যে সমকামিতা করেছে আর যে এখানে রাজি ছিল, যার সাথে করা হয়েছে, দুটোকে হত্যা করবা। এই মৃত্যুদণ্ডের শাস্তি কে দিয়েছেন? আল্লাহ এবং তার রাসূল। আপনার চাইলে মানেন, না হলে মানেন না, কিন্তু কাল কিয়ামতের মাঠে আপনাকে একদম কলার ধরে জিজ্ঞাসা করা হবে যে কেন তোমার খেলাফতে, মানে তোমার দায়িত্বে, খেলাফত মানে কি? দায়িত্ব। আমরা সবাই আল্লাহর খলিফা, আমরা কি সবাই আল্লাহর, মানে আল্লাহ পাকের প্রতিনিধি। তো তোমার খেলাফতে, তোমার রাজত্বে, তোমার মানে শাসন ব্যবস্থার মধ্যে এরকম হলো কিভাবে? তুমি আজকে উত্তর দাও সবার সামনে। মনে করেন না যে আল্লাহ পাক ধরবেন না, বেশি না, অপেক্ষা করতে থাকেন। কতদিন বাঁচবেন? 100 বছর? 100 বেশি তো আর কেউ বাঁচবে বলে মনে হয় না এখন। আল্লাহ পাক এটা ধরার জন্য অপেক্ষা করছেন। যদি না আমরা ফিরে আসি, ফিরে এসে তওবা করলে আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। এরকম অনেক কথা আল্লাহ কোরআনে বলেছেন। সত্যি কথা বলতে আমরা এই কোরআনের প্রতি সত্যিকার অর্থে শ্রদ্ধাশীল না।
মুখে মুখে বলি আমরা কোরআন ফলো করি, কোরআন ভালোবাসি, কোরআনের জন্য জান দিব ইত্যাদি ইত্যাদি। অনেক সময় দেখা যায় কোরআন আমরা তেলাওয়াতও করতে পারি না। যেই কিতাব তেলাওয়াতি করা শিখলাম না তার জন্য আপনি জীবন দিবেন? যে কিতাবের তেলাওয়াতি আপনি শিখতে পারলেন না এখনো, এখন সেই কিতাবের হুকুম বাস্তবায়ন করবেন, এই পর্যন্ত ঈমান তো যাওয়া অনেক দূরের কথা, তাই না বিষয়টা? এর প্রতি ভক্তি শ্রদ্ধা তো আসবে না, কারণ তিলাওয়াতি তো এখনো শিখছেন না, অনুবাদ করছেন না, আয়াতের অর্থগুলো জানছেন না। এটা আল্লাহ পাক এই মানব জাতির জন্য পাঠিয়েছেন, পুরো মানব জাতির জন্য, শুধু মুসলিমদের জন্য না। এখানে আল্লাহ বলেছেন চুরি করলে চোরের হাত কেটে দাও। কি করো? কে শুনবে এই কথা? এখন কে মানবে এই কথা? আল্লাহ পাক বলেছেন যদি জেনা করে, সমকামিতা তো বহু দূরের কথা, এমনি জেনা করলে জনসমক্ষে 100 বেত্রাঘাত করবা। সূরা নূর, কোন সূরা? সূরা নূর আয়াত নাম্বার 2-3, বাসায় গিয়ে চেক করে দেখেন। আর চোরের হাত কাটা সূরা মাইদা, কোন সূরা? সূরা মাইদা। আমি নিজে নিজে কোনো কথা বলতেছি না, এই কিতাবেই আছে। আল্লাহ পাক বলেছেন যদি ডাকাতি করে, ডাকাতি, ডান দিকের হাত বাম দিকের পা কেটে ফেলবা। ডান দিকের হাত বাম দিকের পা কেটে ফেল। এটা কে কাটবে? কারা কাটবে? সাধারণ মানুষ? আপনি কি পারবেন? যার কাছে অথরিটি আছে তার উপর দায়িত্ব এটা, আমাদের উপর এটা দায়িত্ব না। আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে জানানো, প্রচার করা, কারণ আমার কাছে ইলমটা আছে। এরপরে যদি সে না করে তার ফল সে ভোগ করবে, তার হিসাব সে দিবে। আমাদের কাছে এই পর্যন্ত শেষ, কুল্লু খালাস। আর এরপরে যদি আল্লাহ পাক আপনাকে নিয়ে যান উপরে, তখন আপনি সেটা করবেন ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে? এখানেই আছে, এর ব্যাখ্যা তো হাদিসও আছে। মাদক দ্রব্য সেবন করে, কি সেবন করে? 40টা বেত্রাঘাত। কয়টা? কে মানে কোরআনের কথা? এখানে আছে যে ব্যক্তি সুদ খায়, কি খায়? আরো আসতে বলেন। যে ব্যক্তি সুদ খায় সে যেন আল্লাহর সাথে যুদ্ধ করে, নবীর সাথে যুদ্ধ করে। হাসতে হাসতে বলতেছি না আমি কথাটা, কোরআনেই আছে। কে মানে কথা? কে মানে? নবীজি বলছেন সুদ যে ব্যক্তি ছাড়ে না সে যেন তার মায়ের সাথে জেনা করে। এগুলো এখন কে কাকে ওয়াজ করবেন? এগুলা কে শুনবে এই কথা? সুদি এনজিওর 6 লাখ দেশ ভরে, তারপরে এমন কোনো গ্রাম নাই, এমন কোনো শহর নাই, এমন কোনো ব্যাংকিং সিস্টেম নাই যেখানে সুদ নাই। নবীজি বলছেন আমি সুদের সাথে সম্পৃক্ত 4 শ্রেণীর মানুষকে অভিশাপ দিয়ে গেলাম। বলে নাউজুবিল্লাহ। আমাকে বুঝান তো, নবীর অভিশাপ নিয়ে কেউ জান্নাতে যাবে? হ্যাঁ? নবী কাউকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাউকে অভিশাপ দেন, ও জান্নাতে যেতে পারবে? এত সহজ? নবীজি বলছেন যে সুদ খায় আমি তাকে অভিশাপ দিলাম, যে সুদ দেয় আমি তাকে অভিশাপ দিচ্ছি। যে সুদ খায়ও না দেয়ও না কিন্তু সাক্ষী থাকে, কি থাকে? আমি তাকে অভিশাপ দিচ্ছি। আর যে ব্যক্তি সাক্ষীও থাকে না কিন্তু লিখে রাখে, আমি তাকেও। বলেন তো এর মধ্যে পড়লো কিনা? পুরো সিস্টেমটা পড়ে নাই? পড়েছে। আরো আছে যে মেয়েরা কি শুনতে পারতেছে? যেসব মেয়েরা পুরুষের পোশাক পরে, যেসব মেয়েরা পুরুষের পোশাক পরে, ট্রান্সজেন্ডার তো বহু দূরের কথা। ট্রান্সজেন্ডার মানে তো লিঙ্গ পরিবর্তন করতেছে, তাই না? ওর মনটা নাকি মেয়ে মেয়ে করে, মনটা নাকি ছেলে ছেলে করে। তো যাদের মনটা মেয়ে মেয়ে করে ওরা না হয় পুরুষাঙ্গ কাটে ফেলাই দিল, আর যাদের মনটা ছেলে ছেলে করে ওরা কি করবে? তাহলে চিন্তা করেন, চিন্তা করেন জাহেলিয়াতের কোন জায়গাটাতে আসছে, চিন্তা করছেন? আমি এমনি এমনি বলি না, এটা আবু জাহেলের যুগ। কার যুগ? শোনেন, আবু জাহেলের যুগে এরকম জেনা বেশি ছিল, পর্নোগ্রাফি তখন ছিল না, ব্যভিচার বেশি ছিল, জুয়া বেশি ছিল, মাদক বেশি ছিল, গোত্রীয় হানাহানি মারামারি ছিল, শিরক ছিল, সুদ ছিল। এই যুগের নাম হলো আইয়ামে জাহিলিয়া। ওই যুগটা হচ্ছে আবু জাহেলের যুগ। এখন এগুলোর কোনটা নাই? এখন আমাদের সমাজের কথা বাদ দেন, পুরো বিশ্বের দিকে তাকান, পুরো বিশ্বের দিক বড় করে চিন্তা করেন। বিশ্বের মধ্যে এগুলোতে ভর্তি না এখন? এটা হচ্ছে এগিয়ে যাওয়ার বিশ্ব বলে আগাচ্ছে এরা কিয়ামতের দিকে। কোন দিকে? ধ্বংসের দিকে, কিয়ামতের দিকে, যদি না ফিরে আসে, যদি না ফিরে আসে। আল্লাহ পাক বলেছেন ফাযাক্কির, তুমি উপদেশ দাও, ইন নাফআতিয যিকরা, যদি উপদেশ কাজে আসে, সায়াযাক্কারু মান ইয়াখশা, যে আল্লাহকে ভয় করে দ্রুত ফিরে আসবে ইনশাআল্লাহ। আল্লাহকে যারা ভয় করি আমরা ফিরে আসবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক বলছে ফাযাক্কির, উপদেশ দাও। ফাযাক্কির কি? তুমি উপদেশ দাও। ফাযাক্কির ইন নাফআতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা। অন্য সূরা আছে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, তুমি শুধু উপদেশ দাতা।
লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি কারো প্রতি দারোগা নও। আমরা কারো প্রতি কি নই? দারোগা নই। আমাদের কাজ কি? বাল্লিগু আন্নি ওয়ালাউ, প্রচার করো, একটা এত যদি যান ব্যাস। এরপর যদি না মানেন আপনার প্রস্তুতি আপনি গ্রহণ করেন। আপনাদের মধ্যে কতজন আছেন যারা কোরআনের জন্য জীবন দিতে চান? হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, খুব চমৎকার, খুব চমৎকার। একটু দাঁড়ান, তাকবীর পড়ে দেন। এবার বলেন যে কতজন আল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে জানেন? হাত তুলেন এবার। মাশাআল্লাহ, তাহলে জীবন দানকারীর সংখ্যা কমে গেছে আলহামদুলিল্লাহ। এখন যারা হাত উঁচু করেছেন যে বিশুদ্ধ করে পড়তে জানেন, তাদের মধ্যে কতজন কোরআনের 10টা সূরার অর্থ জানেন? হাত তুলেন দেখি। হাতের সংখ্যা একটু কমেছে। 20টা সূরার অর্থ জানেন কারা কারা? হাত একটু কমে গেছে না? এবার যদি বলি পুরা কোরআনের অর্থ কারা জানেন? এবার মাশাআল্লাহ, একটা হাতও নাই। সমস্যা এটাই, আমি বারবার আমাদের সমস্যা নিয়ে কথা বলতে চাই। আমাদের সমস্যা, অন্যের সমস্যা না, আমাদের উম্মার সমস্যা। আমরা আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, কোরআনকে প্রচন্ড মহব্বত করি, শ্রদ্ধা করি, সম্মান করি, কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত থাকি, তাই না? কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে ওই কিতাব আমরা পড়তে জানি না, ওই কিতাবের অর্থ আমরা বুঝি না। আল কোরআনুল কারীম হিফজ করেছেন কতজন? হাত তোলেন দেখে এখানে কতজন আছেন হাফেজে কোরআন? মাশাআল্লাহ। দেখবেন কোরআনের প্রতি আবেগ মানুষের প্রচুর, কিন্তু কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করার ব্যাপারে, অর্থ বোঝার ব্যাপারে, কোরআনের ভাষাটা শেখার ব্যাপারে আমরা উদাসীন। একটা কমন সেন্স, আপনি নামাজ পড়ছেন, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করছেন তো? এখন যে সূরাগুলোর অর্থ আপনি জানেন, সেগুলো তেলাওয়াত করার সময় আপনার মনোযোগটা বাড়ে না কমে? বাড়ে না কমে? আর যেগুলো আপনি অর্থ জানেন না, সেগুলোর সময় কি আপনি নামাজে মনোযোগ পান? সত্যি কথা বলেন। এই যে রুকুর তাসবিহ পড়েন, সেজদার তাসবিহ পড়েন, তাশাহুদ পড়েন, দরুদ পড়েন, দোয়া মাসুরা পড়েন, প্রথমে সানা পড়েন, পরে সূরা ফাতিহা পড়েন, আরেকটা সূরা মিলিয়ে পড়েন, এই যে পুরোটা সময় আরবি দিয়ে কথা বলেন আল্লাহর সাথে, আরবি দিয়ে মোনাজাত করেন, চুপি চুপি কথা বলেন, এই সময়টুকুর মধ্যে আপনি পূর্ণাঙ্গ সময় কি মনোযোগ ধরে রাখতে পারেন? বা এই পুরো বিষয়গুলোর অর্থ কি আপনি জানেন? যদি আপনি অর্থ জানতেন তাহলে নামাজে মনোযোগ বাড়তো না কমতো? মনে করেন আপনার সন্তান অসুস্থ, আল্লাহ না করুক, আপনার সন্তান অসুস্থ, খুব অসুস্থ, আইসিইউতে আছে, রংপুর মেডিকেল আইসিইউতে আছে। এখন জীবন মৃত্যুর সন্ধি করে আপনার সন্তান লড়ছে। এখন আপনি বুঝতে পারছেন যে এই বিপদ থেকে বাঁচানোর জন্য আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই, আছে? এবার আপনি নামাজে দাঁড়ালেন, নামাজে দাঁড়িয়ে সুন্দর করে অজু করে নামাজে দাঁড়ালেন, দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে হাতটা তুলে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার সন্তান অসুস্থ, আল্লাহ আমার সন্তান তুমি দিয়েছ, তোমার নিয়ামত, আজকে সে অসুস্থ, তুমি ছাড়া কেউ নাই তাকে শেফা দান করার, কোনো ডাক্তারের ক্ষমতা নাই তাকে জীবন দেওয়ার, আল্লাহ তুমি তোমার রহমতের ওসিলায় আমার সন্তানের জীবনটা ভিক্ষা দাও। এই দোয়াটা যদি আপনি করেন, আপনার মনোযোগ বাড়বে না কমবে? এবং এটা আপনি পূর্ণাঙ্গ মনোযোগ দিয়ে করতে পারছেন না। কেন পারছেন? কারণ আপনি যা বলছেন তার অর্থ আপনি বুঝতে পারছেন, আপনি যা বলছেন তার অর্থ আপনি অনুধাবন করতে পারছেন, এটাই হচ্ছে কারণ। আর এই জায়গা গিয়ে আমি বলেছি যে কোরআন যদি আপনি অনুধাবন করতে পারেন, অর্থগুলো বুঝতে পারেন, তখন আপনি প্রতিটা পদে পদে আল্লাহকে পাবেন ইনশাআল্লাহ। এটা কি বোঝার জন্য খুব বড় ডিগ্রির দরকার আছে? যদি যে কোনো একটা বই আপনি পড়ছেন, ওই বইয়ের ভাষা যদি আপনি না বোঝেন, ওই বইয়ের মূল মেসেজকে আপনি পাবেন? সিম্পল পাবেন না। প্রথম যে কথাটা আপনাদের কাছে টাচ করতে চাই, আমাকে ওয়াদা করতে হবে আমার কাছে আজকে, আগামী রমাজান আসার আগেই সবাই কোরআন তেলাওয়াত করা শিখবেন, হাত উঁচু করে। এখন জীবন আপনাকে দিতে হবে না কোরআনের জন্য, অর্থ বোঝা শেখেন আগে। কোরআনের জন্য জীবন দিতে আমি আপনাকে এখন বলছি না, আমি বলছি আপনি কোরআন পড়া শেখেন আগে, এরপরে আপনি কোরআনের অর্থটা বোঝা শিখবেন। কোথায় গিয়ে শিখবেন? ওলামায়ে কেরামের কাছে গিয়ে শিখবেন। আপনাদের এখানে মাদ্রাসা আছে না? কওমি মাদ্রাসা আছে না? আলেমরা আছেন না এখানে? হাফেজ সাহেব, মুফতি সাহেব, কারি সাহেবদের কাছে গিয়ে কোরআন শিখবেন, পারবেন? আজকের মাহফিলে যদি এগুলো প্রতিশ্রুতি করে ধরে রাখতে না পারেন, এখানে এসে বসে ছবি তুলে, ভিডিও করে, সেলফি তুলে কোনো লাভ নাই। বক্তাকে দেখাটা বড় কথা নয়, এমনকি বক্তার কথা শোনাটাও বড় কথা নয়, বড় কথা তার উপর আমল করা। কথা ঠিক না বে ঠিক?
যারা তাকদিরে বিশ্বাস করে তারা কিন্তু কখনো হতাশ হবে না, আত্মহত্যা করবে না, যে আল্লাহ পাক তাকদিরে যা লিখেছেন আমার তাই হয়েছে, আল্লাহ পাক তাকদিরে লিখেছেন তাই হয়েছে, আমি হতাশ কেন হব, আমি আত্মহত্যা কেন করব, আমি কেন পিছু পা হব, আমি বরং আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে এগিয়ে যাব, আমি কাজ করব। তাকদিরে বিশ্বাস করেছি বলে হাত পা গুটিয়ে বসে থাকতে হবে এমনটাও নয়। আপনি কাজ করবেন, পরিশ্রম করবেন, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবেন, এগিয়ে যাবেন, এরপরে বিশ্বাস রাখবেন আল্লাহ যা রেখেছেন তাই হয়েছে, আমি চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। তাকদিরে বিশ্বাস করতে হবে, আল্লাহ পাক ভাগ্য লিখে রেখেছেন। আপনি যতই দুর্নীতি করেন না কেন, ভাগ্যে যা লেখা আছে এর বাইরে একটা চাল বেশি পাবেন না। আর আপনি যতই অভাবী হন না কেন, কষ্টে থাকেন না কেন, আল্লাহ পাক যতটুকু রিজিক দিয়েছেন আপনাকে এর বাইরে আপনি রিজিক পাবেন না। এটা আগে মাথায় ইনস্টল করেন। আপনি যত পরিশ্রম করেন দুনিয়ার জন্য, যতটুকু নির্ধারিত আছে আল্লাহর পক্ষ থেকে এর বাইরে এক কানা করি বেশি পাবেন না। আর তাহলে যারা তাকদিরে বিশ্বাস করে তারা কিন্তু কখনো হতাশ হবে না, আত্মহত্যা করবে না, যে আল্লাহ পাক তাকদিরে যা লিখেছেন আমার তাই হয়েছে, আল্লাহ পাক তাকদিরে লিখেছেন তাই হয়েছে, আমি হতাশ কেন হব, আমি আত্মহত্যা কেন করব, আমি কেন পিছু পা হব, আমি বরং আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে এগিয়ে যাব, আমি কাজ করব। তাকদিরে বিশ্বাস করেছি বলে হাত পা গুটিয়ে বসে থাকতে হবে এমনটাও নয়। আপনি কাজ করবেন, পরিশ্রম করবেন, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবেন, এগিয়ে যাবেন, এরপরে বিশ্বাস রাখবেন আল্লাহ যা রেখেছেন তাই হয়েছে, আমি চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। অনেকে আছে না একদম মাহের দক্ষ ড্রাইভার আছে না, প্রচন্ড ভালো ড্রাইভার, অ্যাক্সিডেন্ট কেন হয়? এত দক্ষ ড্রাইভার হলে তাকদির বলে তো একটা ব্যাপার আছে। দেখবেন কিচ্ছু ছিল না, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আসলে ওখানে অ্যাক্সিডেন্ট হওয়ার কিছু ছিল না, তাকদির বলে একটা ব্যাপার আছে। অতএব এটা নিয়ে আমি লম্বা সময় আলোচনা করতে পারবো না। মনে রাখবেন তাকদির আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করার 50,000 বছর আগেই লিখে ফেলেছেন। অতএব এটা নিয়ে বিভ্রান্ত হবেন না, হতাশ হয়ে যাবেন না, এবং আমল ছেড়ে দিয়ে বসেও থাকবেন না। সাহাবীরা বলেছিলেন আমরা কি আমল ছেড়ে দিব? নবীজি বলেছেন না, বরং তোমরা আমল করতে থাকো, যাকে যে জন্য সৃষ্টি করা হয়েছে পৃথিবীতে তার কাজ সেরকমই হবে ইনশাআল্লাহ।